নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া চন্দ্র আসানসোল থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে দুটো অন্য কথা বলতে ইচ্ছে করছে। যবে থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও ক্রিয়েটার হিসেবে কাজ শুরু করেছি, আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। খুব ভালো লাগে যখন আমি দেখি আমাদের আশেপাশের এলাকার বিভিন্ন মানুষজন রাস্তাঘাটে কোথাও বেরোলে বলে, এই তোমাকে তো চিনি, তুমি ফেসবুকে ভালো কাজ করছো, খুব ভালো লাগে। দেশে এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমার সোশ্যাল মিডিয়া পরিবারে যুক্ত হয়েছে, খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জানাই তাদের সকলকে। কিন্তু আজ একটু অন্য ধরনের ভিডিও আনতে বাধ্য হলাম। এই যে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির বাইরে, এটা বাড়ির বাইরেটা অনেক দিনের পুরনো বাড়ি। এই হচ্ছে আমার আশেপাশের এরিয়া। সবাই জানতে চায় যে দিদিভাই আপনার বাড়ির পাশটা দেখাবেন, আপনার বাড়িতে আসবো। অবশ্যই ওয়েলকাম। তো এখন এমন একটা পরিস্থিতি হয়েছে না আমাদের বাড়ির পাশের, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তো, যেখানে দাঁড়িয়েছি চারিদিকটা ভাঙা। এটা হচ্ছে আমার বাড়ির গেট। তো বর্তমানে কেউ যদি আমাকে বলে না যে দিদিভাই কোথায় থাকেন বা প্রিয়া তোমার বাড়ি কোথায়, একটাই জবাব দিই, ম্যাপের বাইরে। হুম সুস্থ মস্তিষ্কে বলছি, এতদিন আসানসোল বলে নিজেকে খুব গর্ববোধ হতো, কিন্তু এখন বাধ্য হয়ে বলছি ম্যাপের বাইরে। এই যে আমার বাড়ির পেছনে এই যে দুটো বাড়ি দেখতে পাচ্ছেন, একটা অরেঞ্জ আর একটা এই বাড়িটা। তো বেশি দূর না, বাড়ির থেকে 1 মিনিটেরও রাস্তা বলতে পারবেন না এটা। তো চলুন এই রাস্তাটা দেখে নেওয়া যাক দুটো বাড়ির সামনে কেমন, তারপরে আপনারাই বিচার করে বলবেন আমি কোথায় থাকি। দেখুন বন্ধুরা, এটা আমাদের পাড়ার পাশাপাশি দুটো বাড়ি, এটা মিডিলের রাস্তা। এই রাস্তাটা দেখুন, এখানে কিন্তু এদিকেও একটা বাড়ি আছে বসত বাড়ি, এখানেও একটা বসত বাড়ি। রাস্তা দেখুন, চলুন আমার সঙ্গে দেখি কত দূর যাওয়া যায়। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে না তুমি কোথায় থাকো, আমি সরাসরি বলি ম্যাপের বাইরে। আমি জানি না আমি কোথায় থাকি, এটা পৌরসভা এলাকা না গ্রাম পঞ্চায়েত এলাকা না কোথায়। আই কার্ডে তো লেখা আছে পশ্চিমবঙ্গবাসী, আধার কার্ড ভোটার কার্ডে, কিন্তু এই জায়গাটা দেখে বুঝতে পারছি না। মানে লজ্জা লাগে নিজেকে বলতে যে আমরা পৌরসভার বাসিন্দা। দেখুন রাস্তাটা। আর উত্তরটা যখন সবার মাঝে দিই না যে ম্যাপের বাইরে থাকি, পছন্দ হয় না কারুর। দেখুন দেখুন, এগোতে পারবেন এক পাও? দেখুন দেখুন। আর এদিকে আরও বাড়ি আছে দেখতে পাচ্ছেন তো, সবারই বাউন্ডারি ওয়াল, সবারই গেট। দেখুন এখানে একটা দরজা দেখতে পাচ্ছেন তো, গেট কারুর। এটা তো আমি ক্রিয়েট করে দেখাচ্ছি না, দেখুন। এই দেখুন আমাদের পাড়ার ড্রেন। দেখতে থাকুন, আগে দেখুন, অনেক কিছু দেখতে পাবেন। চারপাশটা ভাঙা। এরপর দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন এটা পরিষ্কার হয় কি না। এগুলো মানুষের ঠিক বাউন্ডারি ওয়ালের বাইরে, আমাদের ঘরের সমস্ত বর্জ্য পদার্থ জল এই ড্রেন দিয়ে যায়। দেখুন কি অবস্থা। এইদিকে হচ্ছে আমার বাড়ি, আর এই কয়েকটা বাড়ির এটা হচ্ছে কলের লাইন। আমাদের খুব দুর্ভাগ্যের কথা যে কর্পোরেশনের হোম কানেকশানও নেওয়া আছে। এসবিএসটিসি যে বাস স্ট্যান্ড আছে, নিবেদিতা বাস টার্মিনাস, সেখান থেকে আমরা নিজেদের খরচে একটা পাইপ এনে জলের লাইন করেছি, আবার কর্পোরেশনের জল। অথচ আমরা 3.5 বছর পেরিয়ে গেছে, এই কলে কোথাও জল আসে না। শীতকাল পর্যন্ত ঠিক আছে, বর্ষাকাল থেকে শীতকাল পর্যন্ত আমরা কুয়োর জল পেয়ে যাই। তারপর থেকে এই গ্রীষ্মকাল থেকে শীতের শেষ থেকে আমাদের কর্পোরেশন থেকে জল কিনতে হয়। এখানে আমরা থাকি। বর্ষাকাল থেকে শীতকাল পর্যন্ত কোনো রকম চলে যায় কুয়োর জলে, বর্ষাকালে যে জলটা স্টোর হয় সেটা দিয়ে আমাদের চলে যায়। কিন্তু এরপর একটা পেনশনভোগী পরিবারকে জল কিনতে হয় কর্পোরেশন থেকে। আর এইখানে জলের চার্জ কত বলুন তো? কর্পোরেশন থেকে অন্যান্য এরিয়ায় 300-350 টাকায় জল চলে আসে, এখানে ট্যাঙ্কারের চার্জ হচ্ছে 450 টাকা। কেন না, ওই যে আগেই বলেছি না, ম্যাপের বাইরে থাকি। অনেক দূর, এখানে জল বহন করে আনতে অনেক খরচা, সব থেকে বেশি চার্জ কর্পোরেশনের। আর যদি ট্যাঙ্কারের দাদাদের ফোন নাম্বার নিয়ে রাখেন, যে দাদারা সুবিধা মতন জল দিয়ে দেবে, তাদের অন্যান্য ডিউটি পূরণ করে আপনাকে কর্পোরেশনে যেতে হবে না অ্যাপ্লিকেশান দিতে। ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে যেখানে আমরা অ্যাপ্লিকেশান দিই, ওরা বলেই দেয় দিদি ওখানে যেতে হবে না, আমাদের ফোন করবেন, আমরা দিয়ে যাব, আমাদের ডিউটি হয়ে যাক, তারপরে এক্সট্রা যখন আমাদের তো পয়সার দরকার পড়ে দিয়ে যাব। তার চার্জ হচ্ছে 500 টাকা।
এবার থেকে আমাদের শুরু হবে জল কেনা। আর কি বলবো বলুন, এটা বলতে গেলে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়, সব জায়গায় বলা হয় যে সবাই জল পায়, সবাই জল পায়। এখানকার ড্রেনের অবস্থা দেখলেন, রাস্তার অবস্থা দেখলেন, আর এই হলো জলের অবস্থা। আজকে না বলে পারলাম না, কারণ এরপর থেকে, এর পরের মাস থেকেই হয়তো আমাকে, এর পরের মাসও না, আর কয়েক সপ্তাহ থেকেই হয়তো আমাকে জল কেনা শুরু করতে হবে।